সাবধানে পা ফেলি যুগটা যে কলি দেশের আজে কি হাল। আচ্ছা, চন্দ্রবিন্দুর নামটা কোত্থেকে আসলো অনিন্দ, এটা এবং এর পিছনে হিস্ট্রিটা যদি একটু বলো। এইটা একদম আকাশ থেকে এসছে, মানে এটা যে কেন এসছে কোথা থেকে এসছে বলাটা খুব মুশকিল। আমার কাছে মনে হয় চন্দ্রবিন্দু খুব ইন্টারেস্টিং একটা লেটার। তার কারণ হচ্ছে যে এমন বাংলা বর্ণমালার এমন একটা অক্ষর যে অক্ষরটার নিজের কোনো অস্তিত্ব নেই। সে যখন কারুর একটা ঘাড়ে চাপে তখন তার একটা অস্তিত্ব আছে, অর্থাৎ তোমরা ঘাড়ে চাপলে অস্তিত্ব একদম, মানে ব্যান্ডের আমার মনে হয় যে মানে মূল জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের ইন্ডিভিজুয়ালিটির থেকেও আমরা অনেক বেশি প্রাধান্য দিই দলগত ভাবটাকে। তো ফলে আমরা আলাদা আলাদা আমাদের আইডেন্টিটির বাইরে এটা একসাথে, যেন চন্দ্রবিন্দু অক্ষরটার মতোই যেন সবাই আমরা অ্যাক্ট করছি, প্রত্যেকে একে অন্যের ঘাড়ে চেপে আছি, তবে এটা শোনা যাচ্ছে। ইনফ্যাক্ট একটা খুব বড় কথা বললো অনিন্দ, এই যে টিম ওয়ার্ক এবং নিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুরো টিমটাকে। আমি মনে করি আজকে আইসিএর যে সাকসেস যেখানে এসছে কিংবা বাংলা লাইভে যেখানে সাকসেস হচ্ছে, এখানে কিন্তু টিম ওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেক মেম্বার অফ দ্য টিম যদি ঠিকমতো টিম ওয়ার্ক করে এবং স্টুডেন্টসরাও যদি নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করেন, আমার ধারণা আরও জোরে এগিয়ে যাওয়া যেতে পারবে, আরও আগে এগিয়ে যাওয়া যেতে পারবে। অনিন্দ, প্রথম কম্পোজিশনটা তোমার রিকোয়েস্ট করব, তার আগে একটু 5 জন লাকি উইনারের নাম অ্যানাউন্স করি যারা এই প্রোগ্রামের শেষে অনিন্দ চট্টোপাধ্যায়ের সাথে ছবি তুলতে পারবেন। নামগুলো কোথায় গেল? ময়নাক চক্রবর্তী আছেন? ময়নাক আছেন? কংগ্রাচুলেশনস, আপনি অনিন্দর সাথে ছবি তোলার সুযোগ পাবেন। শীর্ষেন্দু চ্যাটার্জি আছেন? কি হলো, পাশাপাশি দুই বন্ধু কি করে চান্স পেয়ে গেল বাবা? কোনো গডপ কেস নেই তো? পাপিয়া বিশ্বাস আছেন? পাপিয়া, কিরম লাগছে অনিন্দর সাথে ছবি ওঠাবে? ভালো লাগছে? বসে থাকুন, ধৈর্য ধরুন। প্রসেনজিৎ বাসু, প্রসেনজিৎ বাসু আছেন? ওই কোণা থেকেই সবগুলো আসছে, কি ব্যাপার বলুন তো? কোনো একটা গটপ নেই তো? আর 5 নম্বর হচ্ছে সৌভিক ঘোষ আছেন? সৌভিক ঘোষ, এই যে, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আপনারা ওয়েট করবেন, আর প্রোগ্রামের শেষে অনিন্দর সাথে ছবি তোলার সুযোগ হবে এবং এই ছবিটা আপনারা ডাউনলোড করতে পারবেন www.banglalive.com থেকে। অনিন্দ, প্রথম কম্পোজিশন উইথ চন্দ্রবিন্দু, একটু যদি গেয়েই শোনাও। প্যারোডি না, আমি কলেজে এসে প্রথম যে গানটা বানিয়েছিলাম সেটা পপুলার হয়েছিল এবং কলেজে সবাই গাইতো টাইতো, বিশেষ করে যারা প্রেমে ব্যর্থ হতো তারা তো খুবই গাইতো। আমার যেটা খুব অবাক লাগে যে অনেকগুলো বছর কেটে গেছে, গানটা কম্পোজ করেছিলাম বোধহয় 89-এ, খুব কম বছর কেটে যায়নি। এখনও কলেজ ক্যান্টিনে কিন্তু প্রেমে ব্যর্থ হোক বা না হোক এই গানটা গাওয়া হয়, শুনেছি আমি, তো সেই গানটাই গাইছি আমি। এটা একটু তালি দিতে হবে গানের সঙ্গে, নইলে হবে না। একটু হাত মাথার ওপর তুলে প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, আর আমার চোখটা ঘরে বন 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 sweetheart I'm sitting alone sweetheart for me there is none, সবাই sweetheart I'm sitting alone sweetheart for me there is none। ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ওঠে না বিশ্বাস। ঢোক গিলে চলে গেল প্রথম মাস, মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস। মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোট মিনি স্কার্ট, মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোট মিনি স্কার্ট। তখনকার সময় মিনি স্কার্ট পরতো, এখন আর পরে কিনা জানি। তাই আমারই যে শীত করে কন 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 sweetheart I'm sitting alone oh sweetheart for me there is none, সবাই জোরে বলো sweetheart I'm sitting alone sweetheart for me there is none। অনিন্দ, সুইটহার্ট বলা তো আমার নেক্সট প্রশ্ন এসে গেল অটোমেটিক। প্রথম সুইটহার্ট একটু বলে ফেলো। না,
তুমি দেখবে যে সুইট হার্ট যখন গাইছি তখন কিন্তু সুইট হার্ট গাইছি না, সুইট হার্ট গাইছি। হ্যাঁ, সুইট হার্ট। হার্ট, হ্যাঁ, সুইট হার্টস। মানে ওই জন্য প্রথম প্রেম বা কোনো প্রেম নিয়েই কথা বলাটা উচিত নয়। সেসব খুব দুঃখের দিন ছিল, অনেক কষ্টে প্রচুর চেষ্টা করে একসময় ভেবেছিলাম বিয়েও হবে না, যাকে সে হয়ে গেছে, পুরনো অতীতের দুঃখের কথাগুলো থাক না। আচ্ছা, আইসি এর প্রেমের অবস্থা কি, সেটা কিরকম? কারা আপনারা প্রেমে ব্যর্থ হয়েছেন হাত তুলুন একটা। মানে আমি এতক্ষণ জব নিয়ে কথা শুনছি, জব উই মেট নিয়ে কোনো কথা শুনছি না। প্রেম করছেন কজন হাত তুলুন। কি হলো, মাত্র 2জন 3জন? আইসিএতে একটা নতুন কোর্স শুরু করতে হবে তো, কি করে প্রেম করতে হয়। হ্যাঁ, ঠিক আছে বলবেন, নালে আর ব্যর্থ হলেই গানটা তো রয়েছে, সুইট হার্ট। দীপক দা, একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই। বাংলাতে একটা গান আছে, বেলা শুনছো। বিনা চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তাই তো, চাকরি আগে না হলে কি করে সুইট হার্ট হবে? ও আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। জানেন তো, আমি এটা ভাবছিলাম বলবো না, কিন্তু বলতে বাধ্য করলেন আপনাদের এনকেএস স্যার। এই যে বিল গেটস বলে লোকটার কথা শুনেছেন? বিল গেটসের নাম শুনেছেন? উনি কে? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। মাইক্রোসফটের সাকসেস কিন্তু ইজ নট বিকজ অফ টেকনোলজি অ্যালোন, ইট ইজ বিকজ অফ দ্য মার্কেটিং জিনিয়াস কল বিল গেটস। আর আমি মনে করি আমাদের স্যার চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যা মার্কেটিং বুদ্ধি রাখেন, সেই জন্য ওনাকে আমি বিল গেটসের সাথে তুলনা করি চিরকাল। আর ভাবিজি বলে নেই ইতনা মত চढ़ा दीजिए घर में हमको पता नहीं देगा। দীপক, আমি বুদ্ধি রাখি না, আজকালের যা মেয়েগুলো আছে না, সেটা খুব বুদ্ধি রাখে। কোন ছেলের সঙ্গে কি করার আছে, তার আগে ওর কি চাকরি ফাকরি আছে কিনা। চান্স পেয়ে কিন্তু মার্কেটিং করে দিল আইসিএ, যে আইসিএ চাকরি দিলে তারপরে তুমি বেলা চাকরি পেয়েছি, দেখেছেন? সুযোগ ছাড়েন না একদম। এনিওয়ে, এগিয়ে যাই। অনিন্দ, আমরা যখন বড় হচ্ছিলাম, আমি তোমার চেয়ে অনেক সিনিয়র, তবুও তুমি টেলিভিশন জীবনে তোমার প্রথম কবে এসছে, মানে টেলিভিশন বাক্সটা? আমি প্রথম পেলের খেলা দেখেছিলাম টিভিতে, মানে পেলে কলকাতায় এসছে 77, তো 78, 77, 78 এই সময় থেকে টেলিভিশন কলকাতায় আসতে শুরু করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। ঝিট করে রাত্রি 9টার পর একদম ছবি খুব কম আসতো, আর যারা আসতো খুব ছবিগুলো নাচতো। হ্যাঁ নাচতো, হ্যাঁ, মানে মোটামুটি ব্যান্ডের। হ্যাঁ, আমার খুব ফেভারিট প্রোগ্রাম ছিল চিত্রহার। হ্যাঁ, তো চিত্রহার বাড়িতে দেখতে দিত না। আর ওই সময় একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, সেটা এখন আমি জানি না কেন টিভিতে দেখায় না, তখন লেট নাইট ফিল্মস বলে একটা স্লট তৈরি হয়েছিল। হ্যাঁ, তো ওইটার জন্য আমরা হাঁ করে বসে থাকতাম। ওটা ম্যারেজ অফ মারিয়া ব্রাউন বলে ফাসবিন্দারের একটা ছবি দিয়ে ওটা শুরু হয়েছিল। তারপর অনেক ছবি দেখিয়েছিল। আমার টেলিভিশন জীবনে সবচেয়ে বড় আফসোস যে 36 চৌরঙ্গি লেন বলে একটা ছবি দেখিয়েছিল অপর্ণা সেনে, সেটা বাড়িতে আমায় দেখতে দেয়নি। বাড়ি থেকে দেখতে যায়নি। আর এখন ডার্টি পিকচার 100 খানা কাট হয়েছে, এবার দেখাবে বলেছে। তাহলে তো পিকচারটা ক্লিন আপ করে দিলে না। ডার্টি পিকচারে তুমি যদি 100টা কাট করো, ওটা তো খাঁটি পিকচার হয়ে গেল, আর ডার্টি কি থাকলো? হয়ে গেল। আচ্ছা, এই যে টেলিভিশন প্রসঙ্গে, জীবনে প্রথমবার তুমি নিশ্চয়ই কোনো একটা টেলিভিশন প্রোগ্রামে অ্যাপিয়ার করেছো, কোন প্রোগ্রামটা? আমি প্রথম অ্যাপিয়ার করেছি দূরদর্শনেরই, তখন তো দূরদর্শন ছাড়া আর কিছু ছিল না, তরুণদের জন্য বলে অনুষ্ঠান, তো সেখানে অ্যাপিয়ার করেছিলাম, একটা বাংলা এক্সটেম্পোর প্রোগ্রাম। আচ্ছা, তো ছুটলে কথা থামায় কে বলে অনুষ্ঠানটা হয়েছিল। তো সেই অনুষ্ঠানটা মানে আমি যখন অ্যাপিয়ার করেছিলাম, তার পরদিন বইমেলায় গিয়েছিলাম এবং প্রচুর লোক রিকগনাইজ করেছিল যে এই অনুষ্ঠানটা এরা করেছিল। তো ওই সময় তরুণদের জন্য অনুষ্ঠানটাই মেনলি করেছি। অনেক পরে প্রাইভেট চ্যানেলসগুলো যখন এসছে, তখন তো অনেকগুলো টক শো করেছি, যেরকম পরম্পরা করেছি আমি 4 বছর ধরে ইটিভিতে। পরম্পরা তোমাদের ইটিভিতে ছিল? পরম্পরা ইটিভিতে। আর তাছাড়া করেছি একটা খুব ইন্টারেস্টিং টক শো তারাতে, তারা করছেটা কি, এটাতে আমি তারা করছেটা কি, আমরা তারা টেলিভিশনের প্রোগ্রামগুলোরই সমালোচনা করতাম। আমি, চন্দ্রিল, মেহেলি এবং সঞ্চারী, আমরা 4 জন ছেলে মেয়ে। তখন আমরা একদম কাঠ বেকার ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা কি জানেন অনিন্দ চট্টোপাধ্যায় সিনেমায় অভিনয় করেছেন কিনা? কেউ জানে? করেছেন? কোন সিনেমায় অভিনয় করেছেন? শুভ মহারাজ। ক্যা বাত! অনিন্দ তোমার একটা বড় ফ্যান, আপনারও একটা ছবি তোলার সুযোগ দেবো অনিন্দর সাথে। চাই 1-to-1 ছবি তুলবেন? না ইন্টারেস্টেড নন? তোলা যাবে।
শুভ মুহূর্ত নিয়ে কোনো প্রশ্ন আছে? অনিন্দকে করবেন ওর প্রথম ছবির ব্যাপারে? করবেন, করুন না। আসুন স্টেজে আসুন, স্টেজ আসুন না, স্টেজে আসুন না, কি অসুবিধা আছে? সবাই আপনাকে দেখবেন, আমি ফেসটা দেখছি, সবাই চুলটা দেখছে, এটা হয়? আমি কিন্তু এখনো কোনো প্রশ্ন পাইনি, যেগুলো আপনারা এসে প্রশ্ন করতে পারেন এখানে অনিন্দর হাতে। কে? একটি প্রশ্ন পেয়েছি, তাকে আমি ডাকবো, বলুন। শুভ মুহূর্তে একটা খুব সুন্দর রোল করেছিলেন আপনি। Thank you. Thank So you. I really liked that role, but you did not proceed with any kind of acting after that. Why? বাবা, এটা বড় কঠিন প্রশ্ন। কি আসলে রোল করেছিল অনিন্দ সেটা বলে, আমি তো দেখিনি শুভ মহারাজ। আমার জেনারেলি যে একটাই রোল, ব্যর্থ প্রেমিকের রোল। তো শুভ মুহূর্ত সেরকমই একটা রোল ছিল। তো উনি তো বলছেন ভালো করেছিলাম, ফলে আসলে নন্দিতা দাস ছেড়ে চলে গেল, ওই দুঃখে আর অন্য কোনো বাংলা সিনেমা করতে পারলাম না। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। না, আর সত্যি সত্যি সিরিয়াসলি যে অ্যাক্টিংটাকে কেরিয়ার হিসেবে কখনো নেব ভাবিনি। আমি আসলে তিতলি ছবিটায় ঋতুপর্ণ ঘোষকে অ্যাসিস্ট করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলাম। ফলে শুভ মুহূর্তের ওই রোলটার জন্য ওরা লোক খুঁজছিল, আর আমি কিছুটা তারপর ওই রোলটা করতে বলেছিল। ওই ধরনের রোল তখন বাংলা সিনেমায় খুব বেশি কিন্তু পাওয়াও যেত না। তখনও অবধি ওই দক্ষিণী ছবি, তার নাচা গানা, এগুলোরই ছবি ছিল। এখন যেরকম বাংলা ছবি যতটা চেঞ্জ করছে, এখন অনেক নতুন নতুন ধরনের সিনেমা, নতুন নতুন ধরনের প্লট, এই অপশনসগুলো খুলছে। কিন্তু একটা বয়স, যে বয়সটা আমি ফেলে এসেছি 10-12 বছর আগে, সেই সময়ে ওই ধরনের রোল আমি আর পাইনি। যদি ভালো রোল পেতাম তাহলে হয়তো চেষ্টা করে দেখতে পারতাম।